আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে ডানলপগামী অটো চালক ভাইদের এবং তাদের নেতা শুভেন্দু চৌধুরীর উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর অনুপ্রেরণায় এবং মমতা ব্যানার্জির আশীর্বাদকে পাথেয় করে নিয়ে আজকে তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের জল, একটু মিষ্টি মুখ এবং গোলাপ তুলে দিলেন, তাতে আগামী দিনগুলো তারা গোলাপের মতো সুন্দর হয়ে আমরা শুনে নেব যে আইএনটিটিউসির ব্যারাকপুরের সভাপতি শুভেন্দু চৌধুরী কী জানালেন। গত একদিন দিদি মাধ্যমিক শুরু হলো, আবার আজকে গতদিন আমরা যেটা করছিলাম, 2 তারিখে যেটা করেছিলাম, আমরা ব্যারাকপুর স্টেশনে করেছিলাম। ব্যারাকপুর স্টেশনে সব আমরা আইএনটিটিউসি অফিস থেকে সেটা অর্গানাইজ করেছিলাম। এটা আমাদের বিটি রোড টু ডানলপের রুট আছে, সেই রুটটাও আমাদের বললো আজকে আমরা অর্গানাইজ করতে। ভালো, যত লোক এগিয়ে আসবে এগুলো করবে তাদের ছাত্রদের জন্য ভালো হবে। আর আমি বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে সবার পাশে থাকো, সমাজের পাশে থাকো, সমাজের কাজ করো, সামাজিক কাজ করো, তোমাদের পরিচয় দলের পরিচয়। তো আমরা পরিচয় বহন করার চেষ্টা করছি, যাতে আমাদের এই ভাইরা, আমাদের এই রুটের যারা সৈন্য আছে, আমাদের যারা দলের লোক আছে, তারা সবাই এই কর্মকাণ্ড করতে এগিয়ে এসছে। তো এটা ভালো, আমার পক্ষে আমার মনে হয় খুব ভালো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বিরল ঘটনা ঘটালেন যে সুপ্রিম কোর্টে নিজে মানুষের স্বার্থে তিনি যে অ্যাডভোকেট হয়ে দাঁড়িয়ে বলেন এবং তিনি যে এসআরের যে তাদের চ্যালেঞ্জও জানালেন এবং আজকেও তিনি কোর্টে দাঁড়াবেন। কি বলবেন তাই নিয়ে? তাদের গর্ববোধ হচ্ছে। গর্ববোধ বলতে আমরা এই দলটা করি, এই নেত্রীর আন্ডারে এই দলটা করতে পেরে আমরা নিজেদেরকে এমনি গর্ববোধ করি। কারণ আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি, আমরা বিগত যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে উনি মানুষের জন্য কাজ করেন। আর এই এসআইআর দিয়ে যে হয়রানিটা করাচ্ছে, মানুষদের, জনসাধারণকে যে হয়রানি করছে, শুধু রাজ্য দখল করার লক্ষ্যে এই হয়রানিটা হচ্ছে। তো সাধারণ পাবলিকের কষ্ট সেটা যে বোঝার সেই বুঝবে, আর তো কেউ বুঝবে না। তো বোঝার একটাই লোক আছে, একজনই আছেন, তার নাম মমতা ব্যানার্জি। তো উনি ওনার মতো করে যেটা বুঝে, যেটা যতটা করার, যেমনভাবে করার চেষ্টা করেছেন, যখন কিছুই হয়নি, যখন সব জায়গাতে বিফল হচ্ছে, তখন লাস্ট হাতিয়া সুপ্রিম কোর্ট, সেখানে নিজেই গিয়ে অ্যাপিল করলেন, নিজেই গিয়ে সামনে ফেস করলেন, নিজেই কথা বললেন, নিজেই জনসাধারণের কথা তুলে ধরলেন। যে কথা উনি বলেন যে নারী আমরা সব করি, সে কথাই কি উনি আরেকবার প্রমাণ করে দিলেন? তার প্রমাণ তো উনি দিলেন যে কালকে আপনি জানেন একটা জনমুখী বাজেট পেশ করেছেন উনি, সেখানে নারীদের কথা চিন্তা করে উনি লক্ষ্মী সবার কথা চিন্তা করে, নারীদের কথাও চিন্তা করে ফার্স্ট লক্ষ্মী ভাণ্ডারটা 500 টাকা করেছেন। আমাদের যারা সেই ভলান্টিয়ার, যারা আমাদের প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের কথা চিন্তা করে 1000 টাকা বাড়িয়েছে। আশাকর্মীদের জন্য 1000 টাকা বাড়িয়েছে। তো আপনার যে কোনো ক্ষেত্রে আবার একটা সব থেকে ভালো যেটা করেছে, সেটা হচ্ছে না বললে নয়, যুবক সমাজের জন্য। সেটা যুবদের জন্য যে যুবসাথী যেটা করেছেন, সেটা যুবসাথীরা 21 থেকে 40 বছরের ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের জন্য এই 1500 টাকাটা অনেক বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে। তারা এই পরীক্ষা দিয়ে, এই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে, তাদেরকে বাবা মার কাছে হাত পাততে হবে না বা কারো কাছে সাহায্য চাইতে হবে না। পড়াশোনা করেছে, মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, যে কোনো পরীক্ষা অ্যাপিল করবে, পরীক্ষার জন্য তৈরি করবে নিজেকে, আর ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিতে পারবে। এটা একটা অনেক বড় উদ্যোগ দিদির তরফ থেকে। আমরা দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বাংলাভাষী হিসাবে, বাঙালি হিসাবে আমরা প্রচণ্ড বোধ করছি, আর ভালো লাগছে খুব যে আমাদের নেত্রী এরকম চিন্তা ভাবনা করে, বাংলার মানুষের নিয়ে ভাবে। कैसे बोलेगा ये काम करने से कैसे लग रहा है? हमारा दादा जो बोले वही लास्ट ऑफ একদমই ঠিক কথা উনি এটা বললেন যে শুভেন্দু চৌধুরী যে কথা বললেন যে তারা এই আইনটিটিউসি করতে পারছেন এবং তাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, এবং তিনি মমতা ব্যানার্জি যে কাজগুলো করছেন সেই কাজগুলোকে তারা সাধুবাদ জানিয়ে তারা এগিয়ে আসছেন। তারা প্রথম দিন যেদিনকে শুরু হয়েছিল সেদিনকে করেছিলেন ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে, কিন্তু আজকে তার ব্যতিক্রম। তারা ডানলপ যারা অটো ভাইরা আছেন, তারা এই কথা জানালেন যে তারাও এখান থেকে এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরা উদ্যোগটাকে সাধুবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জল রয়েছে, পেন রয়েছে, গোলাপ ফুল রয়েছে এবং কিটক্যাট রয়েছে। গোলাপের মতো যাতে সুন্দর হয়ে ওঠে তাদের এই ছোটো ছোটো জীবন থেকে, তারা আরও এগিয়ে যেতে পারে সেই চিন্তা ভাবনা করেই তাদের এই প্রয়াস। गार्डर मांग के गार्डर पान
चला जाएगा। भाई सामने अगला गाड़ी में जो बैठा है जा बैठ जाओ उसमें बैठ हाँ